হচ্ছে দশমিক থেকে কিভাবে অক্টাল হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হয়। সো দশমিক থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর। সো প্রসেস কিন্তু একটাই, সেটা কি দশমিক থেকে যে কোনো সংখ্যার পদ্ধতিতে রূপান্তর করতে বললেই হয়েছে। আমাদের সিস্টেম কি, বেস দ্বারা রেডিক্স পয়েন্টের পূর্বের সংখ্যাকে বেস দ্বারা ভাগ, রেডিক্স পয়েন্টের পরের সংখ্যাকে কি বেস দ্বারা গুণ করতে হয়। ঠিক আছে, সো আমরা আসলে লিখি যে কোনো একটা এক্সাম্পলের সাহায্য নেই। যেমন হচ্ছে 247.8.50, এটা হচ্ছে হেক্সাডেসিমেল। এটাকে আমাকে বললো, সরি এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, আমাকে বললো যে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। ঠিক আছে, তাহলে আমাদের প্রসেস কি, এটা হচ্ছে রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টের পূর্বের সংখ্যাকে আমরা কি করব, বেস দ্বারা ভাগ করবো, আর রেডিক্স পয়েন্টের পরের সংখ্যাকে কি করবো, বেস দ্বারা গুণ করবো। পূর্বের সংখ্যা এতটুকু, এতটুকুরে কি করবো, বেস দ্বারা ভাগ। হেক্সাডেসিমেলের বেস কত, 16, তার মানে কি করবো, 16 দ্বারা ভাগ করবো। আর পরের সংখ্যা কত, 0.50, এটা কি করবো, বেস দ্বারা গুণ করবো। ঠিক আছে, সো করে ফেলি। সো ফার্স্টে কত সংখ্যা আছে আমাদের, রেডিক্স পয়েন্টের পূর্বের সংখ্যা 2478, কি করবো, বেস দ্বারা ভাগ করবো। ভাগ বেস কত, 16, তাহলে 16 দ্বারা যদি আমি ভাগ করতে চাই বা করি, কত আসে, 2478 ভাগ 16, অনেক বড় সংখ্যা আসে, 154 বার যায়। এর মানে হচ্ছে 154 ইন্টু 16 কত আসে, 2464। তার মানে 2464 ভিতরে বেস 16 যায় হচ্ছে 154 বার। ঠিক আছে, তাহলে ছিল কত, 2478, তার মানে অনেক বেশি সংখ্যা ছিল। সো এবার এই সংখ্যাকে আমরা কি করব, 2464 দ্বারা মাইনাস করব। তাহলে মাইনাস 2478 যদি করি কত আসে, 14। তো এখানে সংখ্যা কত, 14। আমরা তো জানি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 14 তো আর লেখা যায় না। যদি কখনো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস কত, 16, তার মানে 0 থেকে 9 পর্যন্ত তো ঠিক থাকবে, তাই না? যদি কখনো 10 আসে, 10 এর পরিবর্তে a, 11 আসলে 11 এর পরিবর্তে b, 12 আসলে 12 এর পরিবর্তে c লিখতে হয়, 13 আসলে 13 এর পরিবর্তে d, এবং 14 এর পরিবর্তে e, এবং 15 এর পরিবর্তে হচ্ছে f লিখতে হয়। ঠিক আছে, আমাদের কত আসছে, 14, তাহলে 14 এর পরিবর্তে কি লিখবো, e লিখবো। সো এখানে আমরা কি লিখে দিব, e। হ্যাঁ, আচ্ছা এবার আবার কত কি করবো, 154 কে কত দ্বারা ভাগ করবো, 16 দ্বারা। 154 ভাগ 16 কত আসে, 9.6, তার মানে 154 এর ভিতরে যায় না। সো তাহলে কতর ভিতরে যায়, আমরা কি করছি, 154 ভাগ 16 দিছি, 9.625, তার মানে 9 এর ভিতরে 9 বার যাইতেছে। তাহলে 9 বার যায় আর বেশি সংখ্যক বার যাইতেছে, এর মানে কি 16 ইনটু 9 করে দিব। তাহলে 16 ইনটু 9 যদি করি, তাহলে কত আসে, 144। তার মানে 16 144 এর ভিতরে 9 বার যাইতেছে। তাহলে এখানে সংখ্যা কত ছিল, 154। তাহলে 154 থেকে 144 মাইনাস করে দিব, মাইনাস 154। তাহলে কত আসে, 10। 10 আসলে তো এখানে 10 লেখা যায় না, 10 এর পরিবর্তে কি আছে, a, তার মানে আমরা কি লিখবো, a। এবার আমরা আবার কত দ্বারা ভাগ করবো, 16 কে 9 দ্বারা ভাগ করবো। সো 9 এর ভিতরে তো 16 যায় না, তার মানে কত বসে, 0, আর এখানে 9টা বসাই দিব। ঠিক আছে, সো আমাদের শেষ তো, কারণ এই পাশে আমাদের নিয়ম কি ছিল, যতক্ষণ পর্যন্ত না হাতের বামে 0 আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করে যাব। ঠিক আছে, সো আমি যদি দেখি রেডিক্স পয়েন্টের পূর্বের সংখ্যা 2478 দশমিক সংখ্যার হেক্সাডেসিমেল রূপান্তরিত রূপ, আমি একটু এমএসবি আর এলএসবি টা লিখি, এটা এমএসবি আর এটার নাম হচ্ছে এলএসবি। সো যদি লিখি তাহলে এটা কত আসে, 9AE। ঠিক আছে, এটা হচ্ছে কি হেক্সাডেসিমেলের রূপান্তরিত রূপ। আচ্ছা এরপর যদি আমরা একটা প্রসেসটা করি, সেটা কি দশমিকের রেডিক্স পয়েন্টের পরের সংখ্যা। সো রেডিক্স পয়েন্টের পরের সংখ্যাকে আমাদের কি করতে হয়, বেস দ্বারা গুণ করতে হয়। সো হেক্সাডেসিমেল সংখ্যার বেস কত ছিল আমাদের, 16, তার মানে আমরা কি করব, 16 দ্বারা গুণ করব। সো এই প্রসেসে আমরা যদি করি তাহলে আমাদের কি আসে, সংখ্যা কত ছিল, রেডিক্স পয়েন্টের পরের সংখ্যা 0.50। সো লিখি 0.50 ইনটু 16, যদি করি কত আসে, 0.50 ইনটু 16 কত আসে, 8 চলে আসে, পূর্ণ সংখ্যা। সো চলে আসছে তো পূর্ণ সংখ্যা, আর কি করব। সো এই পর্যন্তই তো স্টপ করাই ভালো। সো 0.50 মন চাইলে করা যায়, আর করব না। 0.50 বা তোমরা চাইলে নাও করতে পারো, সমস্যা নাই। দশমিকের হেক্সাডেসিমেল রূপ হচ্ছে 8, তারপর ডট ডট এরকম আসতেই থাকবে। ঠিক আছে, তো আমরা ফুল সংখ্যাকে যদি আমি একত্রে লিখতে চাই, ফুল সংখ্যা কি ছিল, 2478.50, ইংলিশ আর হচ্ছে বাংলা বলে ফেললাম, যাই হোক। এটার হচ্ছে হেক্সাডেসিমেলের রূপান্তরিত রূপ আসবে, এই যে চলে আসছে, এতটুকু হচ্ছে 9AE, আর ওইটার হচ্ছে শুধু 8 পয়েন্ট সামথিং। সো পুরাটা একত্রে লিখি। হ্যাঁ, সো পুরাটা একত্রে যদি আমি লিখি, এখানে লিখি 2478.50 দশমিক সংখ্যার হেক্সাডেসিমেল রূপ হচ্ছে, আগে এটা লিখি 9AE.8 ডট 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 হেক্সাডেসিমেল। সো নিয়মগুলো খুবই সহজ ছিল। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো আশা করি। যারা
মনোযোগ বসাতে পারোনি তারা মনোযোগ দিয়ে ক্লাসটা করো, কারণ ক্লাসটা অনেক বেশি ইফেক্টিভ। সো একটু যদি নিয়মগুলো একটু নোটিস করো তাহলে ক্লাসটা পারবে বলে আশা করা যায়। আশা করা যায় না, পারবে অবশ্যই, ঠিক আছে। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি সবাই নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করবা। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে।